আন্তর্জাতিক নারী দিবসের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। মহিলাদের জন্য বড় ঘোষণা তো নিঃসন্দেহেই, কারণ মহিলাদের হেসেল সামলাতে হয়। আর তাই গৃহস্থের খরচ কমানোর জন্য সিলিন্ডার প্রতি সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে কমলো। যে ডোমেস্টিক সিলিন্ডার রয়েছে, এলপিজি সিলিন্ডার, সেই সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমলো গোটা দেশ জুড়ে। আর প্রধানমন্ত্রী তিনি টুইট করে বলেছেন, এর ফলে দেশের মহিলারা আরো বেশি করে তাদের যে পারিবারিক খরচা সেটা কমাতে পারবেন এবং মহিলাদের ক্ষমতায়নের পক্ষে নাকি এটাও একটা বড় পদক্ষেপ। মহিলা ভোট পাখির চোখ বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। এবং গত কয়েকদিন একাধিক পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মহিলাদের সুরক্ষা দিতে, তাদের ক্ষমতায়নের জন্য কি কি করেছে কেন্দ্রের সরকার। যেমন লাখপতি দিদি থেকে শুরু করে এই কিছুদিন আগে এ রাজ্যে এসে যখন তিনি ভোটের প্রচার করে গেলেন বারাসাতে কাছারি ময়দানে, সন্দেশখালীতে সেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, কেন্দ্রের মোদী সরকার মহিলাদের নিয়ে কতটা ভাবিত সেটা জানিয়েছেন। আর এবার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলো, বেশ কয়েকটা মাস পরে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। যদিও এ নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সুর চড়াতে শুরু করেছে। তাদের মূল বক্তব্য, মূল আক্রমণের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে লক্ষ লক্ষ মানুষ গোটা দেশের এর ফলে সুবিধে পাবেন, নিঃসন্দেহে সুবিধা পাবেন। গ্যাসের যা দাম বেড়ে গিয়েছে তাতে তো সুবিধে পাবেনই। এবং একটি এলপিজি সিলিন্ডার কিনতে ঘাম ছোটে গৃহস্থের, মধ্যবিত্ত মানুষের, গোটা দেশের মানুষের। অনেকেই দেখা গিয়েছে যে উজ্জ্বলা যোজনার গ্যাস তো নিয়েছিলেন প্রথম প্রথম, পরবর্তীতে সেই সিলিন্ডার আর তারা তুলতে পারছিলেন না। যদিও এই অগস্ট মাসে ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছিল, যারা উজ্জ্বলা যোজনার গ্যাস নেন ২০০ টাকা ধাপে ধাপে ভর্তুকি কিছুটা বাড়ানো হয়েছিল, ৩০০ টাকা করা হয়েছিল। কিন্তু লাস্ট গ্যাসের দাম কমেছিল গত বছরে, যখন ৫ রাজ্যে বিধানসভা ভোট ছিল তার আগে আগে গ্যাসের দাম কমানো হয়েছিল কিছুটা। এবং তারপরে আবারও লোকসভা নির্বাচনের আগে ১০০ টাকা দাম কমলো গ্যাসের। ফলত বিরোধী রাজনৈতিক দলগুলি বলতে শুরু করেছে যে ভোট এলেই কেন দাম কমে, ভোট এলেই কেন দাম কমানোর চিন্তা মাথায় আসে, সবকিছুই ভোট। আর এটা তো সত্যি যে এর আগে গ্যাসের দাম কমছে প্রধানমন্ত্রী জানাচ্ছেন, এটা কোথাও হয়নি। ফলত প্রধানমন্ত্রীরও নজর যে ভোট, সেটা বিরোধী রাজনৈতিক দলগুলিও তোপ দাগছেন। তাই তাদের বক্তব্য, এই যেমন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলছেন ভোট বড় বালাই, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে গ্যাসের দাম কমার কথা বলতে হচ্ছে। যদিও আন্তর্জাতিক নারী দিবস, মহিলাদেরকে উদ্দেশ্য করে তাদের উপহার দিতেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা বলে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বা প্রধানমন্ত্রী তিনিও তার টুইটে বিস্তারিত বলছেন তেমনটাই, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তো থেমে থাকবেন না। তাদের বক্তব্য যে এই গ্যাসের দাম কমিয়ে আখেরে প্রধানমন্ত্রী ভোট নিতে চাইছেন, ভোট কিনতে চাইছেন, লোকসভা ভোট। আর হয়তো আগামী সপ্তাহের শুরুর দিকে কি মাঝামাঝিতে, মানে ৪-৫ দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। তার আগে আগে এই ধরনের ঘোষণা করে কেন্দ্রের মোদী সরকার এর ফল ভোট বাক্সে যাতে প্রতিফলিত হয় সেটাই করতে চাইছেন। এবং এবং তাদের আরো বক্তব্য যে দেখবেন যখন ফল ঘোষণার আগে আগে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশের নির্বাচনের সময় সেখানে দেখা গিয়েছিল যে মাস কয়েক সেখানে পেট্রোপণ্যের দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। কারণ পেট্রোল ডিজেলের দাম আমরা জানি প্রায় প্রত্যেক দিনই বাড়ে কমে, ম্যাক্সিমামই বাড়ে, কমে কম আর কি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবার এই ভোটের মুখে মুখে ১০০ টাকা দাম কমানো হলো গ্যাসের। এটা কিন্তু অনেকেই মনে করেছিলেন যে ভোট আসলেই আবার হয়তো গ্যাসের দাম কমবে। কেন্দ্রের মোদী সরকার এই পদক্ষেপ করেছে। যদিও এই পদক্ষেপকে বিজেপির পক্ষ থেকে স্বাগত জানানো হলেও বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। তারা এই পদক্ষেপের সমালোচনা করছেন এবং তাদের বক্তব্য যে ভোট কিনতেই কেন্দ্রের মোদী সরকারের এই পদক্ষেপ, এই চাল। এবং এক্ষেত্রে তাদের পাখির চোখ মহিলা ভোট, দেশে মহিলা ভোটের পার্সেন্টেজ এই মুহূর্তে বাড়তির দিকে। এবং বিপুল সংখ্যক মহিলা ভোটকে তাদের নিজেদের ভোট বাক্সে নিয়ে আসতেই কিন্তু তারা এই ধরনের পদক্ষেপ করেছে। আমরা দেখেছি যে মাত্র এই এই রিসেন্টলি কিন্তু ডিএ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকার ৪% ডিএ বাড়িয়েছে। ফলত তারা নিশ্চিত করতে চেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট এই ডিএ বাড়ানোর মাধ্যমে, যেখানে ডিএ আবারও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে ডিএ এর ফারাক হয়ে গিয়েছে আবারও ৪০%। কিছুদিন আগে রাজ্য ডিএ বাড়িয়েছিল, ফারাক কিছুটা কমেছিল, ৩৬% হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ভোটের মুখে মুখে আবারও ডিএ বাড়িয়ে দেওয়াতে কিন্তু ডিএ এর ফারাক আবারও বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটা বিপুল সংখ্যক ভোট যাতে
বিজেপির দিকে যায়, যাতে ইভিএম এ গিয়ে তারা বিজেপি ছাড়া অন্য কোনো সিম্বল দেখতে না পারে, সেটাই কার্যত নিশ্চিত করার চেষ্টা বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ ডিএ বাড়ছে, কেন্দ্রীয় সরকার বিপুল সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে গোটা দেশে। রেলের মতন এমন একটি সংস্থা, যদিও বিপুল সেখানে চাহিদাও রয়েছে, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে না বলে বিভিন্ন সময় বলা হয়ে থাকে। দেশের বেকারত্বের হারও যথেষ্ট বেশি ঊর্ধ্বমুখী। কিন্তু এই ডিএ বাড়ানো, গ্যাসের দাম কমানো, এর সমস্ত কিছুর পেছনেই ভোট বড় বালাই। ভোটটাই আসল বলে মনে করছে বিরোধী রাজনৈতিক মহলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের মনে হচ্ছে যে ভোট কেনার জন্যই একের পর এক এই পদক্ষেপ করছেন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের মোদী সরকার এবং প্রধানমন্ত্রী তিনি নিজে কেন ঘোষণা করবেন? ১০০ টাকা মাত্র কমেছে। আহ, ফলত এই ধরনের বিষয়গুলো উঠেই আসবে। বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সমালোচনায় সোচ্চার হবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের সেই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ বিজেপি। আমরা দেখেছি বিজেপি যখন ক্ষমতায় আসে, অর্থাৎ ২০১৪ সালে গ্যাসের দাম ছিল গোটা দেশে ৪৩৬ টাকা মতো, ৪৫০ টাকারও কম। কিন্তু এই সরকার আস্তে আস্তে ধাপে ধাপে ১২০০ টাকা পর্যন্ত গ্যাসের দাম হয়ে গিয়েছে। কিছুটা কমেছে এবং এর ফলে বহু মানুষ সুরাহা হবে নিঃসন্দেহে। কিন্তু এই যে গ্যাসের দামটা কমলো, এটা কতদিন স্থায়িত্ব হবে? আবার বলা হচ্ছে যে হয়তো জিতে আসবে নরেন্দ্র মোদীরাই, এনডিএ সরকার ক্ষমতায় আসবে। যদি জিতে আসে তাহলে এই গ্যাসের দামটা কোথায় গিয়ে পৌঁছবে, এই আশঙ্কাও কিন্তু মানুষের মনে রয়েছে। সব মিলিয়ে আপাতত অন্তত এই ভোটের কয়েক মাস ১০০ টাকা কমেই গ্যাস নিই আমরা বাড়ির, অন্তত কিছুটা খরচা, আমাদের পকেট খরচ বাঁচুক। মহিলারাও, তারাও কিছুটা সাশ্রয়ী হয়ে উঠুন। মোদী সরকার তো বলছেন, কেন্দ্রীয় সরকার বলছেন যে মহিলাদের ক্ষমতায়নের জন্য এবং এই হেসেলের খরচ কমানোর জন্য বড় পদক্ষেপ। দেখা যাক কতটা বড় পদক্ষেপ হয় আর কতদিন স্থায়িত্ব হয় এই বড় পদক্ষেপ। থ্যাংক ইউ।